জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত কালের অবস্থা বর্ণন এই অধ্যায় থেকে আজ আমরা অষ্টম দিন পাঠ করছি। পর্ব 574, পৃষ্ঠা সংখ্যা 375। ঠাকুর যে সময়ে জন্মগ্রহণ করেছেন তার সাধন পর্ব পার হয়েছে। তারপর থেকে যখন তিনি আস্তে আস্তে জনমানসে তার প্রভাব বা তার সাধনার প্রভাব কাজ করছে, যখন তিনি সমাজে অনেকের সঙ্গে আস্তে আস্তে পরিচিত হচ্ছেন, এই ছবিটা, এই কালের অবস্থা বর্ণন ছবিটা সেই সময়কার একটা সামাজিক ছবি তুলে ধরছে। সেইটি আজকে আমরা এখানে পাঠ করছি। কেননা কয়েকশো বছরের মুসলমান শাসনের পর অনেক হিন্দু যখন তরবারির ভয়ে বাধ্য হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, তারপরে এলো খ্রিস্টান অর্থাৎ ইংরেজ শাসন। তারাও সমাজে প্রভূত তাদের প্রভাব বিস্তার করে নিয়েছে। সেই সময়ের ছবি এটি। ইংরেজি শিক্ষার গুণে হিন্দুর যুবক কি মতো অবস্থাগত বলা আবশ্যক। আর্য ধর্ম কর্ম প্রায় কেহ নাহি মানে, দিবস রজনী মত্ত ইন্দ্রিয় সেবনে, মা বাপে না পায় ভাত গায়ে উড়ে খড়ি, পরায় বামার অঙ্গে বাড়ানো শিশারি, জাতিগত আচার ব্যবহার বিসর্জন, পাকশালে কাজ করে অস্পৃশ্য যবন, ইংরাজের খানা খায় ইংরেজি হোটেলে, দেবদেবী গয়া গঙ্গা বিসর্জন জলে, দুর্গোৎসবে নাই ব্রাহ্মণ ভোজন, শ্বেতকায় সাহেবের করে নিমন্ত্রণ, শাস্ত্রের প্রসঙ্গ কথা গেছে ভুলে, সায়েন্স লজিকে মন নাটকে নভেলে, ইংরেজি বহিতে যাহা লেখে শ্বেতকায়, তাহাই শ্রোতব্য পাঠ্য পুরাণের প্রায়, প্রভুর মহিমা কি বা কেমন কৌশল, কালের রুচিতে সভ্য সাহেবের দল, বুদ্ধিমান বিদ্যাবান উচ্চ মন যত, দেব ভাষা আলাপনে দিবারাতি রত, পুরাণে গীতায় বেদে পাইয়া আস্বাদ, ইংরেজি ভাষায় শাস্ত্র করে অনুবাদ, শাস্ত্রার্থে সুপথ পেয়ে সাধন ভজন, ধ্যান যোগে মূল থিওজফির চলন, আর্য শাস্ত্র মর্ম ব্যাখ্যা করে বক্তৃতায়, আসিয়া সাগর পারে এই বাংলায়, নাহি অঙ্গে হ্যাটকোট দেশের ধরন, নিরামিষ ভোজ্য পরে গেরুয়া বসন, মস্তক মুন্ডন পুনঃ টিকি দুলে তাই, পাদুকা বিহীন পায়ে পথে হেঁটে যায়, গায়ে যিশু গুণ গীত অতি ভক্তি ভরে, গৈরিক বসনামে পাছু পাছু ফিরে, নকলে নিপুণ বড় বাঙালির দল, যা করে ইংরেজ করে তাহাই নকল, যা কহে সাহেব বোঝে বেদ বাক্য প্রায়, তাই পরে অনুবাদ ইংরেজি ভাষায়, ভাবার্থে পাইয়া সাধে চেষ্টা করে পরে, অনুবাদ যার মূল গ্রন্থ পরিবারে, নিরস বিশুষ্ক মাটি পাষাণের প্রায়, বাহ্যিকে উপরে চোখে কে দেখিতে পায়, এই ধরা রসে ভরা ডগমগ রসে, কাণ্ড শাখা পত্র সহ তরুবরে পোষে, দিন রাত্রি চলে রসে বিশ্রাম কোথায়, গগনের সঙ্গে মিশা পাতায় পাতায়, তেমতি বিভুর সৃষ্টি এই চরাচর, বাহ্যিক দর্শনে কিছু না মিলে খবর, ঘটনা যখন ধ্রুব হেতু আছে তার, বিমানে চলিছে কল নহে দেখিবার, অদৃশ্য বিমান পথে কার্য কিসে হয়, বুঝো মনে সাধ্য নাই দিতে পরিচয়, বাঙালি ফিরিছে ঘরে স্বধর্মাতে মতি, শোনো রামকৃষ্ণ লীলা মধুর ভারতী। বর্তমানে অর্থাৎ সেই সময়কার তদানীন্তন কালের ইংরেজি শিক্ষার গুণে
হিন্দুর যুবক কিরকম হয়ে গেছে সেটাই এখন পুথিকার বলছেন। তাদের অবস্থা একটু বলা দরকার, বিবরণ বর্ণনা করা দরকার। তারা আর্য ধর্মকর্ম সব ভুলে গেছে, তারা দিনরাত ইন্দ্রিয় সেবনে মত্ত, তারা মা বাপকে দেখে না, বউকে বেনারসি পরায়, জাতিগত আচার ব্যবহার সব বিসর্জন দিয়ে রান্নাঘরের কাজে মুসলমানকে রাখে, ইংরেজি খানা খায়, ইংরেজি হোটেলে যায়, দেবদেবীদেরকে গয়া গঙ্গা করে দিয়েছেন, অর্থাৎ বিসর্জন দিয়ে দিয়েছেন। দোল দুর্গোৎসবে ব্রাহ্মণকে ভোজন করান না, সাহেবদেরকে নিমন্ত্রণ করেন, শাস্ত্র প্রসঙ্গ, শাস্ত্র কথা, হরি কথা সব ভুলে গেছেন। শুধু তারা ইংরেজি আনা নকল করে সায়েন্সের, লজিকের, নাটকে, নভেলে মন ডুবিয়ে দিয়েছেন, দেহ ভাসিয়ে দিয়েছেন। যা ইংরেজি বইয়ে লেখা সেটাই তারা বেদ বাক্য বলে মনে করছেন, সে ছাড়া আর কিচ্ছু জানেন না। এই সময়েই প্রভুর মহিমা, ঠাকুর কি কল কৌশল করলেন সেটাই এখন দেখার। যারা রুচিবান, যারা বিদ্যাবান, ইংরেজ, এই রকম কিছু মানুষ হঠাৎ করে দেখা গেল যে আমাদের সনাতন শাস্ত্রের স্বাদ পেলেন। তারা দেবভাষা, সংস্কৃত ইত্যাদির ব্যাপার নিয়ে আলোচনা করতে শুরু করলেন নিজেদের মধ্যে, অধ্যয়ন করতে শুরু করলেন নিজেদের মধ্যে। তারা গীতা, বেদ এইসব পড়তে শুরু করলেন। পড়ে তারা তার সারমর্ম বুঝছেন, বুঝে সেটি ইংরেজি ভাষায় রূপান্তর করছেন, ট্রান্সলেট করছেন। তারপর সেইটি দিয়ে তাদের নিজেদের মতো করে ধ্যান যোগ নিয়ে সেখানে তারা থিওজফি যে সোসাইটি চলতো সেইখানে চালাচ্ছেন। আর্য শাস্ত্রে কি বলেছে তার মর্ম কথাগুলো বক্তৃতায় তারা বলছেন। কোন সাগর থেকে পার হয়ে এই বাংলায় এসে তারা এই করছেন। তাদের মাথায় হ্যাটকোট নেই, তারা নিরামিষ ভোজন করছেন, গেরুয়া বসন করছেন, মাথা ন্যাড়া করেছেন, টিকি রেখেছেন, পিছনে পিছনে তার বউটিও সেই রকম করেই বেড়াচ্ছেন। পায়ে চটি নেই, খালি পায়ে ঘুরছেন, যিশুর গুণগান গাইছেন গেরুয়া বসন পরে। আর তাদের এই অবস্থা দেখে এইবার বঙ্গীয় যুবকগণ পাল্টাতে শুরু করলো। তারা সেই ইংরেজি বইয়ে যা লিখেছে সেইটি তো বেদ বাক্যের মতো করে পড়ছেন, পড়ে বলছেন ইনি ইংরেজি বইয়ে লিখেছে, বেদ ভালো, গীতা ভালো, পুরাণ ভালো। তাহলে কই তারা এবার সেটি পড়ছেন, পড়ে স্বাদ পাচ্ছেন, বাহ বটে তো খুব ভালো। অথচ তাদের নিজেদেরই শাস্ত্র থেকে সেটি তুলে নিয়ে ইংরেজি ভাষায় লিখেছেন বলে তারা এটি সম্মান দিতে শুরু করেছে। তখন তারা ভাবছেন যে অনুবাদ করা শাস্ত্র যদি এত ভালো লাগে তাহলে যেটি মূল গ্রন্থ সেটি পড়ে দেখি তো কি হয়। এই শুরু হয়ে গেল সামাজিক পরিবর্তন। নিজের ঘরে যে রত্ন রয়েছে তার খোঁজে এবার নিজের লোকেরাই মত্ত হলেন। হাওয়ায় যে কল নড়ে সেই হাওয়াকে দেখতে পাওয়া যায় না। ঠাকুরও কিভাবে ভিতরে ভিতরে কৌশলে পরিবর্তন করলেন সেটি কেউ বুঝলো না। সামাজিক পরিবর্তন হতে শুরু করলো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।